আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু খুবই আনকমন, আপনারা বানাইলে হয়তো বা পেজে ভিউজ আসার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তো চলেন আজকে এই ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এরকম ভিডিও করতে গেলে সর্বপ্রথম মোবাইল ট্রাইপডের উপর রাখার পর আপনারা হচ্ছে এরকম একটা ফাঁকা শ্যুট নিয়ে নেবেন, কোনো মানুষ থাকবে না, মোবাইল কিন্তু ট্রাইপডের উপর রাখবেন, রেখে একবারে যে ক্যামেরা চালু করে 15 সেকেন্ডের মতো একটা ফাঁকা শ্যুট নেবেন। তো নেওয়ানোর পর আপনারা কিন্তু মোবাইল অফ করবেন না, মোবাইল কিন্তু চালিয়ে থাকবে। তারপরে হচ্ছে এই যে টেবিলের পাশে আপনারা চলে যাবেন। এখন যাওয়ানোর পর আপনার টেবিলটা অবশ্যই যদি আপনার কোমর বরাবর হাইট থাকে তাহলে আর উঁচা করার দরকার নাই। আমার কোমর বরাবর হাইট ছিল না, যার কারণে আমি কিন্তু টেবিলের পায়ের নিচে হচ্ছে আপনার ইট দিয়ে একটু হাইট করে নিছি। তো আপনারাও সেম যদি টেবিল নিচু থাকে তো হাইট করে নেবেন কোমরের বরাবর, আর যদি কোমরের বরাবর থাকে তাহলে তো আরও ভালো, ঠিক আছে। আর যদি তার একটু বেশি হয় উপরে তাও কিন্তু চলবে, তাতে আরও বেশি ভালো হবে। তো এখন এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে কিন্তু আমি শ্যুট নেওয়া আর দেখাচ্ছি না, মানে একটাই শ্যুট নেওয়া একটাই এডিট করা। তো এখানে যে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, এই যে আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সে আমার থেকে কিন্তু একটু সাইডে আছে। তো দেখেন আমি কিন্তু রেডি হয়ে গেলাম, তো এই যে এখানে কিন্তু রেডি হয়ে গেলাম, আর লোকটা দেখেন আমার থেকে কিন্তু একটু সাইডে আছে, ঠিক আছে। লোকটার পজিশনটা লোকটা ওখানেই থাকবে, লোকটাও নড়বে না, ঠিক আছে। আমি শুধু এই পাশ ওপাশ ঘুরবো, আর লোকটা কিন্তু সিম্পল আমাকে কিন্তু খালি এমনিই শো ধরে আছে। এই যে দেখেন আমার আর লোকটার মধ্যে যে একটা গ্যাপ, এইরকম গ্যাপে থেকেই আপনারা কিন্তু দাঁড়ায়া শ্যুটগুলো নেবেন, ঠিক আছে। আর এই যে দেখেন আমি কিন্তু নিজেই ঘুরতেছি, লোকটা শুধু এমনিই শো আছে। তো এখানে এখন একটা বিষয় হচ্ছে এই যে আমি এখান থেকে শুরু করছি, তো এইদিকে আপনাদের দেখানোর জন্য এই শ্যুটটা আমি নিছি। এই যে আমি এখানে শুরু করলাম, ঠিক আপনারাও এইভাবে কাট হবেন আগে। হওয়ার পর এখন আমি কিন্তু এই জিনিসটা কিন্তু মানে এই পাশেরটা এটা কিন্তু যেটা আমি কাট হয়েছি, এই যে দেখেন এই যে আমি কাট হয়েছি এটা কিন্তু আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এখানে ভিডিও লেয়ারের উপর চাপ দিলাম, দেওয়ার পরে যে স্প্লিট করে মাঝখানের অংশটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এই যে দেখেন আমি এখানে পাশে কাট হয়ে আছি, তারপর এই যে দেখেন আমি কিন্তু ঘুরতেছি, লোকটা আমাকে ঘুরাচ্ছে না, শুধু হাত দুটো লোকটা থাকতেছে, ঠিক আছে। লোকটার আর আপনার মাঝে যেন একটা গ্যাপ থাকে একটা নির্দিষ্ট। তারপরে এই যে দুইবার ঘুরাইছে, তারপর আবার এই যে দেখেন দুইবার ঘুরাইছে, ঘোরানোর পর এই যে এখানে রেখে কিন্তু লোকটা চলে গেল, ঠিক আছে। ঠিক এইভাবে আপনারা শ্যুটগুলো নেবেন। তারপর আমি অভিনয়টা করছি একটু, এই যে দেখেন মুখটা একটু বাঁকা করছি, ঠিক আছে, এই যে এরকম করছি। তো এখন এরকম করে আপনারা শ্যুটগুলো নেবেন, নেওয়ার পর এখন তারপর হচ্ছে যেটা মেইন শ্যুট আর কি, এই যে এটা যেটা ঘুরাইছে আর কি, আর একটা তো ফাঁকা শ্যুট আছে। তো এখন এই যে যেটা আমি মানে টেবিলের উপর আমি অভিনয় করছি, আমরা দুইজনে একসাথে, এই লেয়ারটা আপনারা হচ্ছে ওভারলি করে নেবেন, ঠিক আছে। এই যে দেখেন ওভারলির উপর আমি চাপ দিলাম, লেয়ারটা কিন্তু নিচে চলে আসলো। এখন এই লেয়ারটা হাত দিয়ে ধরে একদম এই লেয়ারটার বরাবর কিন্তু করে দিলাম। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নিচে যে লেয়ারটা ওভারলি করে নিলাম এটার উপরে আপনারা চাপ দিবেন। দেওয়ানোর পর এখানে দেখবেন আপনারা হচ্ছে রিমুভ বিজি, ঠিক আছে, আমি কিন্তু ক্যাপকাট দিয়ে করতেছি। রিমুভ বিজিতে আপনারা চাপ দিবেন, দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন কাস্টম রিমুভাল, তো এখানে আপনারা চাপ দিবেন। দেওয়ানোর পর এই ব্রাশ সাইজটা একটু ছোটো করে দিবেন, দেওয়ার পর এই যে ব্রাশ, এই যে এখানে দেখেন ব্রাশের উপর চাপ দিবেন। দেওয়ার পর এইভাবে ধরে আপনারা এটা কিন্তু মানুষ যে পর্যন্ত আছে সম্পূর্ণ মানুষটা, ঠিক আছে, সম্পূর্ণ মানুষটা সম্পূর্ণ টেবিল আপনারা কিন্তু এগুলা মার্ক করে নেবেন। একদম দেখেন আমি পাতা পর্যন্ত, আর পুরো টেবিল পুরো মানুষগুলা সম্পূর্ণ মানুষটা, ঠিক আছে। তো এই যে দেখেন আমি কিন্তু মার্ক করে নিছি আর কি, ঠিক আছে, সম্পূর্ণ মানুষটাই কিন্তু মার্ক করে নিছি, মানে মানুষের সাথে যে টেবিলগুলো ছিল সেগুলোও কিন্তু আমি মার্ক করে নিছি। ঠিক আপনারাও এইভাবে মার্ক করে নেবেন পুরাটা, ঠিক আছে, পুরো টেবিলে নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এই যে এখানে পাশে দেখেন একটা চিহ্ন আছে, তার উপর সে সাদা একটা গোল ঘুরতেছে, এটা সম্পূর্ণ হওয়া যাওয়ার পর এখানে একটা সবুজ চিহ্ন উঠবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ কিন্তু মার্ক করে নেবেন, ঠিক আছে। এখন মার্ক করার পর এখন যে কাজটা আপনাদের করতে হবে সেটা এই যে এই অপশনটা, অর্থাৎ এই অপশনটার মধ্যে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই যে আমি যেটা ক্লিক করলাম আর কি, এটা ক্লিক করার পর আপনাদের যে কাজটা করতে হবে এই যে এখন আমার যে নিচে পাগুলো আছে এই পাগুলোর উপরে আপনারা এইভাবে এই যে এই দাগগুলো কিন্তু দিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে একটু এই সাইডগুলো একটু এই সুন্দর মতো এই দাগগুলো নেবেন, তার কারণ হচ্ছে আমার পাটা কিন্তু রিমুভ করতে হবে, এটা কিন্তু রাখা যাবে না, ঠিক আছে। এটা রিমুভ করার জন্য আমি কিন্তু এইভাবে আবার কিন্তু দাগ দিয়ে নিচ্ছি, ঠিক আছে। ঠিক আপনারা এইভাবে দাগগুলো দিয়ে নেবেন সুন্দর মতো, ঠিক আছে। এই যে এই পাশ থেকে একদম এই যে টেবিলের নিচ থেকে শুরু করে এই যে এই পাশ পর্যন্ত একদম এই যে দেখেন আমি যেভাবে দাগগুলো দিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই আপনারা কিন্তু দিয়ে নেবেন, ঠিক আছে। এই যে আমি দেখেন, তো
তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। তো এই যে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর এখন দেখেন এখানে এই পাশে যে আপনার হচ্ছে এই যে অ্যাপ্লাইং এখানে যে লেখাটা উঠছে, তারপরে এই যে এটা কিন্তু এখন সম্পূর্ণ মানে এই ঘরটা পূরণ হয়ে যাবে। হওয়ার পর আপনার হচ্ছে এখানে একটা সবুজ চিহ্ন উঠবে। তো দেখেন এখন কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর এই যে টিকসিনের উপর আমি কিন্তু টিক দিলাম। দেখেন আমার পাটা কিন্তু এখন চলে গেছে, ঠিক আছে। এই পাশের লোকটাকে কিন্তু দেখা যাচ্ছে। এই জন্য আমি বলছি যে আপনারা এখানে একটা কিন্তু গ্যাপ রাখবেন। তারপর এখন যদি আমি আপনাদের ভিডিওটা একটু প্লে করে দেখাই আর কি, আমার ভিডিও কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এই যে দেখেন আমি কিন্তু ঘুরতেছি, ঠিক আছে। এই যে দেখেন ঘুরতেছি, খুবই সিম্পল এডিটিং। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই কেউ ভুলবেন না। এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমার এই পাশে কিন্তু ঘাট দেখা যাচ্ছে না। যা এরকম হলে আপনারা যেটা করবেন, নিচের লেয়ারটার উপর আবার চাপ দিবেন। দেওয়ানোর পর এখানে আপনারা হচ্ছে রিমুভ বিজিতে আবার চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন আবার কাস্টম রিমুভাল। তারপর হচ্ছে এই যে দেখেন এই ঘাটটাতে এখানে কিন্তু লাল দাগ নাই, যার কারণে কিন্তু ওইরকম হচ্ছে। এর জন্য চলে যাবেন ব্রাশে। তো ব্রাশে যাওয়ার পর এই ঘাড়ের উপরে আবার টিপ দিবেন। দেওয়ার পর এরকম করে আপনারা হচ্ছে এই যে মার্কটা যেখানে লাল চিহ্ন নাই, যার কারণে কিন্তু ওই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছিল না, এরকম আবার মানে মার্ক করে নেবেন, ঠিক আছে। এইভাবে সম্পূর্ণটা আবার কিন্তু মার্ক করে নেবেন, এইভাবে যেখানে যেখানে সমস্যা হবে। তো এই যে আমি মার্ক করে নিলাম আবার সম্পূর্ণটা। তো এখন যদি আপনাদের দেখাই যে লাল চিহ্ন কিন্তু পুরাটা ভরে গেছে। এখন এটা কিন্তু পুরো ঘরটা পূর্ণ হবে। হওয়ার পর এখানে সবুজ চিহ্ন উঠবে। তারপরে এই যে এই পাশে টিক চিহ্নতে টিক দেবেন। তো এখন আপনারা একটু ভিডিওটা আমার লক্ষ্য করবেন। দেখেন আমি কিন্তু ফাইনালি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল আমার ভিডিওটা। এই যে দেখেন আমি কিন্তু এখন যদি দেখাই, এই যে দেখেন, ঠিক আছে। ঠিক আপনারাও ঠিক আমি যেভাবে দেখালাম, যদি বাই চান্স মিস্টেক হয় যেভাবে আমি দেখালাম, আবার মনে করেন যে যদি মানুষের ঘাড় বা কোনো সাইড যদি না দেখা যায়, তো আবার মনে করেন আপনারা কিন্তু চলে যাবেন হচ্ছে আপনার রিমুভ বিজিতে গিয়ে আপনারা হচ্ছে কাস্টম রিমুভাল, তারপর হচ্ছে ব্রাশ, ওখানে গিয়ে কিন্তু করবেন। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।